নদীর ধারে ভোরের সোনালি আলো, মাটির মাঝে চিরন্তন স্বপ্নের খোঁজ। পথিকের পায়ে ছড়িয়ে সারা জগতের পালা, ভ্রমণ যেন জীবনের এক অপরূপ সুরের সোঁচ। ভ্রমণ পিপাসুদের জন্য এক আদর্শ গন্তব্যের নাম হচ্ছে জাফলং, যেখানে দেখা মেলে মেঘালয়ের সবুজ পাহাড়ের মাঝে নেমে আসা ঝর্ণার স্ফটিক স্বচ্ছ ধারা, আর পিয়াইন নদীর টলমলে দেখা যায় আকাশের প্রতিচ্ছবি। দর্শক, দ্য ফায়ারফ্লাইয়ের আজকের ভিডিওতে জানাবো জাফলংয়ের অপরূপ সৌন্দর্যের নানা দিক সম্পর্কে। সঙ্গে আছি আমি মানসুরুল ইসলাম। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা জাফলং। পাহাড়, নদী আর সবুজে ঘেরা এই স্থানটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গভূমি। জাফলংয়ে গেলে প্রথমেই চোখে পড়বে মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা, স্বচ্ছ নদী আর চারপাশের সবুজ বন, সব মিলিয়ে মনোমুগ্ধকর এক পরিবেশ। আরেকটি বিশেষ স্থান হল পিয়াইন নদী। নদীর জল এতটাই পরিষ্কার যে এর নিচের পাথরগুলো সুস্পষ্টভাবেই দেখা যায়। নদীর উপর দিয়ে ছোট ছোট নৌকায় ভ্রমণ করতে পারেন, যা একটি দারুণ অভিজ্ঞতার সৃষ্টি করবে। জাফলংয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটিস উপভোগ করতে পারেন, যেমন নদীতে নৌকায় চড়ে পিয়াইন নদীর সৌন্দর্য উপভোগ করা একটি জনপ্রিয় কার্যকলাপ। এছাড়া সুরমা উপত্যকার দিকে ট্রেকিং করতে পারেন। যাদের অ্যাডভেঞ্চার ভালো লাগে তাদের জন্য এই ট্রেকিং দারুণ হতে পারে। এছাড়াও পাথর কোয়ারির দিকে গেলে পাথর সংগ্রহের প্রক্রিয়াগুলো দেখে আসতে পারবেন। ভ্রমণ শেষে ক্ষুধা পেলে স্থানীয় বাজারে গিয়ে ট্রাই করে দেখতে পারেন কিছু জনপ্রিয় স্থানীয় খাবার। যেমন জাফলংয়ে সাধারণত বিভিন্ন ধরনের মাছের পদ পাওয়া যায়, বিশেষ করে নদীর তাজা মাছ। এছাড়া স্থানীয় চা বাগানে তৈরি সিলেটের বিখ্যাত ফ্রেশ চায়ের স্বাদও নিতে পারেন। জাফলংয়ের আশেপাশে রয়েছে খাসিয়া আদিবাসীদের বসবাস। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে পরিচিত হতে চাইলে তাদের গ্রামগুলোতে যেতে পারেন। তবে মনে রাখবেন, স্থানীয়দের সাথে বিনয় আচরণ, তাদের সংস্কৃতি এবং রীতিনীতি খুব সম্মানের সাথে গ্রহণ করতে হবে এবং তাদের অনুমতি ছাড়া ছবি বা ভিডিও করবেন না। জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ এক কথায় অনন্য। পাহাড়, ঝর্ণা, বন, জঙ্গল আর নদীর এক অপূর্ব সংমিশ্রণ। সূর্যাস্তের সময় পাহাড়ের ছায়া যখন নদীতে পড়ে, তখন পুরো দৃশ্যটাই যেন আরও রোমান্টিক হয়ে ওঠে। যদি স্থানীয় কোনো স্মৃতি সংগ্রহ করতে চান, তাহলে বাজার থেকে খাসিয়া সম্প্রদায়ের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প, যেমন মাটির পাত্র, বাঁশের জিনিসপত্র এবং স্থানীয় কাপড় কিনতে পারেন। এছাড়া স্থানীয়ভাবে সংগৃহীত পাথর সংগ্রহ করে তৈরি করা গহনা বা শোপিসও বেশ জনপ্রিয়। জাফলং ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো শীতকাল, কারণ তখন আবহাওয়া থাকে মনোরম ও আরামদায়ক। নদীতে নৌকায় উঠলে নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। আর স্থানীয় বাজারে খাবার খাওয়ার সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের খাবারে অভ্যস্ত নন। পরিশেষে জাফলং শুধু একটি ভ্রমণ গন্তব্যই নয়, বরং এটি একটি অনুভূতিও। প্রকৃতির সাথে মিশে থাকা এক শান্তিপূর্ণ জায়গার নামই জাফলং। দর্শক, দ্য ফায়ারফ্লাইয়ের আজকের পর্বটি এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।